সালাম আলাইকুম রহমতুল্লাহ। ক্যামেরায় যে ব্যক্তিটি কথা বলছেন ওনার নাম জুবাইর হোসেন। উনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ পড়াশোনা করতেছেন। তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় আমি ছাড়া অন্য কেউ নাই, তাহলে আমি জুবাইর হোসেন তোমাদের সাথে আমি একটু মজা করলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তোমরা যারা মানবিক থেকে জিএসটি তে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের হাতে আর সময় আছে 10 থেকে 12 দিন। সেই 10 থেকে 12 দিনের ভিতরে কয়েকটা শর্টকাট পন্থা অবলম্বন করে এই বিস্তৃত সিলেবাসটা তোমরা আবার প্রস্তুতির ক্ষেত্রে চেঞ্জ করবে কিংবা রিভিশন দিতে পারবে। তাহলে সেই পন্থাগুলো কি? তোমাদের হাতে সময় নাই, সিলেবাস হচ্ছে অনেক বড়, সেই বড় সিলেবাসকে স্বল্প সময়ের ভিতরে তোমাদের রিভিশন দেওয়ার ক্ষেত্রে 1 নাম্বার পন্থা হচ্ছে যে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ। অলরেডি তোমরা কিন্তু বাজার থেকে প্রশ্ন ব্যাংক কিনে এনে বিশ্লেষণ করে বিভিন্ন লিফলেট লিখে মাজার শরীফের মতো তোমাদের পড়ার টেবিলের চারপাশে লিফলেটের মতো লাগিয়ে দিয়েছো। তো এটা একটা ভালো কাজ করেছো। তারপরে তোমাদেরকে আমি আর একটু ব্রেইন ওয়াশ করে দিচ্ছি। তো যে টপিক গুলা তোমরা বিশ্লেষণ করে দেখেছো যে গুরুত্বপূর্ণ, সেই টপিক গুলা থেকেই কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এবারও আসবে। তোমরা শুনে হয়তো অবাক হলে যে জিএসটি ভর্তি পরীক্ষায় হুবহু বিগত বছর প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, এটাই বাস্তব। তো আবার তোমাদের সাথে মজা করলাম যে রিপন ভাইয়ের ওটা একটা ডায়ালগ। তো প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের মনে একটা প্রশ্ন উদয় হবে যে ভাইয়া, প্রশ্ন বিশ্লেষণ করে আমি দেখেছি বা ইংরেজি এবং জিকে দেখা যায় ওই প্রশ্ন বিশ্লেষণ টাইপ প্রশ্ন জিএসটি ভর্তি পরীক্ষায় দিয়ে থাকে, কিন্তু বাংলা তো তেমনটা করা হয় না। সেক্ষেত্রে বাংলা প্রস্তুতিটা বা আমাদের কেমন হবে কিংবা কোন টপিক গুলোই পড়বো, এই বাংলা প্রস্তুতির টপিক কিংবা কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো পন্থা দুইয়ে আমি তোমাদেরকে বলবো। তো এই প্রশ্নের পাশাপাশি তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে জিএসটি ভর্তি পরীক্ষা যে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়, সেই প্রত্যেক বছর অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষায় এক এক পাবলিক বিশ্ববিদ্যালয় এক একবার ভর্তি পরীক্ষাটা পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে। সেই ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নও কিছু পরিবর্তন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি বা কেমন হবে, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাদের জানতে হবে পন্থা নাম্বার 2। তাহলে পন্থা 2 এই বাকি। পন্থা 2 হচ্ছে তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার যে বেস আছে সেই বেসটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এই বেসটা আয়ত্ত করার ক্ষেত্রে তোমাদের একটা এক্সাম্পল যদি তোমরা সহজে বুঝে যাও, তাহলে পরবর্তীতে আমি যে আলোচনা করব সেই আলোচনাগুলো কিন্তু তোমাদের ধরতে সহজ হয়ে যাবে। এক্সাম্পলটা হচ্ছে যে একটা বাসের জার্নি, তোমাদের জার্নি যেটা হচ্ছে সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা, আর যে বাসটা আছে সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন, এবং তুমি যে এই বাসে অবস্থানরত একজন যাত্রী, তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার্থী। আর ওই যে প্রত্যেক বছর প্রশ্ন করার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিবর্তন করে হচ্ছে, তারা হচ্ছে বাস ড্রাইভার। অর্থাৎ বাস ড্রাইভার চেঞ্জ হচ্ছে কিন্তু বাস কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্নের যে একটা বেস অর্থাৎ স্ট্যান্ডার্ড মান, সেই স্ট্যান্ডার্ড মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে বেসের মূল অংশটাই কি? আমাদের যে 3টা সাবজেক্ট আছে বাংলা, ইংলিশ এবং জিকে, সেইগুলো কোন বিষয়গুলো বেসের ক্ষেত্রে মাথায় রাখবো। তো তোমরা যদি বেসটা ধরতে পারো তাহলেই কিন্তু তোমরা সহজে তোমাদের এই যে 10 থেকে 11 দিন হাতে সময় আছে, সেই সময়ের ভিতরে তোমাদের জিএসটি ভর্তি সিলেবাস যত বড়ই হোক না কেন, 1 বিলিয়ন 2 বিলিয়ন কোটি দিনের মতো সমান হোক না কেন, তোমরা এই 10 থেকে 11 দিনের ভিতরে কিন্তু খাবার দিতে পারবে। তো বেসটা হচ্ছে, প্রথমে যদি আমি তোমাদের ইংলিশের কথা বলি, যেহেতু আমি ইংলিশের স্টুডেন্ট, ইংলিশের কথা বলতেই ভালো লাগে। তো ইংলিশের ক্ষেত্রে তোমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছো কতগুলো বেসিক বিষয় বা ফান্ডামেন্টাল বিষয় থেকে এগুলো কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে, যেগুলো কিনা একটা স্ট্যান্ডার্ড মান বহন করে। তাহলে এই বিষয়গুলো থেকে যদি জিএসটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়, তাহলে জিএসটির প্রশ্নটা অবশ্যই এটাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা প্রশ্ন বিশ্লেষণ করে কিন্তু যে টপিকগুলো কালেক্ট করেছো, কিংবা তোমরা জিএসটির প্রশ্ন একটা বিশ্লেষণ করে যে টপিকগুলো কালেক্ট করবে, সেই টপিকগুলা একসাথে তোমরা কি করবে, মিক্স করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে থার্ড আর একটা তোমরা কি করবে, একটা লিস্ট তৈরি করবে, যে লিস্টটা কিনা তোমাদের এই 10 থেকে 11 দিনের প্রস্তুতির তালিকা হিসেবে ব্যবহার করবে। তো ইংলিশের কয়েকটা বিষয় আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যে পার্ট অফ স্পিচের কথা না বললেই নয়। পার্ট অফ স্পিচে প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা জানো 5টা পার্ট অফ স্পিচ, তার মধ্যে হচ্ছে বার্নিং, তার পরবর্তী বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে, কিংবা তোমাদের এখানে ক্লোজ আছে, প্রেস আছে, প্রিপজিশন আছে, প্রেজাল ভার্ব আছে, স্পেলিং আছে, ওয়ান অর সাবস্টিটিউশন আছে, যে বিষয়গুলো এখানে থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যদি আমার কথা তোমাদের অবোধগম্য বলে মনে হয়, তাহলে এই জিএসটি তোমাদের ইংলিশের উপর একটা ফাইনাল সাজেশনাল ভিডিও আমি তৈরি করেছি, যে ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তোমরা কষ্ট করে এই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের প্রস্তুতিটা একবারে চাঙ্গা হয়ে যাবে। তো ইংলিশ গেল, তারপর বাংলা নিয়ে তোমাদের পন্থা একে যে প্রশ্নটা উদয় হয়েছিল, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো তুমি প্রত্যেক বছর যেহেতু এই যে বাস ড্রাইভার অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার ক্ষেত্রে নেতৃত্বের যে একটা পরিবর্তন, প্রশ্নের প্যাটার্নে যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে
তোমরা যদি লক্ষ্য করো দেখবা কখনো কোনো বিশ্ববিদ্যালয় মেইন বইকে বেশি প্রায়োরিটি দিয়েছে কিংবা কখনো কোনো বিশ্ববিদ্যালয় মুখস্থ অংশকে প্রায়োরিটি দিয়েছে। সেই ক্ষেত্রে তোমরা যদি এক বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের মনস্থির করতে যাও কিংবা আরেক বিশ্ববিদ্যালয়ের সাথে তুমি যদি সহমত পোষণ করতে যাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা দ্বৈত অবস্থার মধ্যে পড়ে যাবে। তো আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে যাব না, আমরা একটা সহাবস্থানে অবস্থান করব যেখানে মুখস্থ অংশ সমান থাকবে, পাশাপাশি ওই যে মেইন বুকটা সেটাও প্রায়োরিটি পাবে। তবে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে মেইন বই থেকে কিন্তু বেশি প্রশ্ন করা হয়ে থাকে। তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ কিংবা যারা তোমাদের পরবর্তীতে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু মেইন বইটাই তোমরা প্রায়োরিটি দিবে। কেন বলতেছি তোমরা এই মেইন বইটা প্রায়োরিটি দেবে? তুমি শর্ট সিলেবাস কিংবা ফুল সিলেবাসে পরীক্ষা দেও না কেন, তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে যে তোমাদের ব্রেন আছে সেই ব্রেনটাকে একটু যাচাই করার জন্য। সেই ক্ষেত্রে তো জিএসটি কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো গাইড বই কিংবা রেফারেন্স বুক ফলো করবে না, অবশ্যই তাহলে মেইন বই ফলো করবে। মেইন বই যদি ফলো করে আর তোমরা যদি মেইন বইকে ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে তোমাদের অবশ্যই চান্স হবে। তো জিএসটির ক্ষেত্রে তেমনি তোমরা মেইন বইয়ের যে গদ্য পদ্যগুলো আছে সেখানে উক্তি কিংবা শব্দার্থ কিংবা লেখকের নাম হয়তো নাও দিতে পারে কিংবা তার জন্মভূমি নাও দিতে পারে যে তাদের যে সৃষ্টিকর্মগুলো আছে যেমন উপন্যাস, কাব্য, অন্যান্য যে তোমাদের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলাই হয়তো দিয়ে থাকে। এই বিষয়গুলো তোমরা মুখস্থের মতো করে ফেলবে। আমি যদি আমার জিএসটি ভর্তি পরীক্ষার কথা বলি, আমি বাংলাতে দেখা যায় তোমাদের 35 থেকে 31 পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? ওই মেইন বইটা আমি আমার যে একাডেমিক কেরিয়ার ছিল সেই একাডেমিক কেরিয়ার এমন ভাবে পড়েছিলাম, আমি মুখস্থের মতো পুরা কবিতা এ টু জেড কিন্তু বলতে পারতাম। তো এখানে তোমরা মেইন বইয়ের উপর প্রস্তুতি নিলে 2 নাম্বার বিষয় হচ্ছে যে তোমাদের মুখস্থ অংশ। এখন মুখস্থ অংশের ক্ষেত্রে তোমাদের যে 1 নাম্বার টপিক ছিল যে প্রশ্ন বিশ্লেষণ, সেই প্রশ্ন বিশ্লেষণ পন্থাটা তোমরা অবলম্বন করবে। প্রশ্ন বিশ্লেষণ করে দেখবে, তোমরা তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, সেখানে কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করেছো। প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছো তোমাদের সমার্থক শব্দ কিংবা বানান, তোমাদের বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ কিংবা বাগধারা, সমাস, তোমাদের উপসর্গ, এই বিষয়গুলো থেকে সিলি বিষয় কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এই বিষয়গুলো তোমরা মুখস্থ অংশের ক্ষেত্রে একটু প্রস্তুতি নেবো, পাশাপাশি ব্যাকরণের ক্ষেত্রে এই প্রশ্ন বিশ্লেষণের টপিকগুলো একটু মাথায় রাখবা। তো বাংলা গেল, তোমাদের ইংলিশ গেল, সর্বশেষ বিষয় হচ্ছে জিকে। জিকের জন্য তো কোনো বই নেই, তাহলে তোমাদের প্রস্তুতি কেমন হবে? ওকে, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। মনে করো আবার তোমাদের সাথে একটু মজা করলাম যে বর্তমানে একটা ডায়ালগ ভাইরাল হচ্ছে যে ভুক্ত অধিকারে গিয়েছিল ওইখানে তাদের একটা সেক্টরে সার্চ করার জন্য, তো ওইখান থেকে ওই বিষয়টা একটু নিয়ে আসলাম। জিএসটি যে প্রশ্নটা করা হয় সেখানে বাংলা বলো, ইংলিশ বলো কিংবা জিকে বলো, তোমাদের 90% মেন বই ভিত্তিক প্রশ্নটা করা হয়ে থাকে। যেহেতু তারা রেফারেন্স বই ফলো করবে না, তাহলে তোমাদের অবশ্যই এই জিকের ক্ষেত্রে মেন বইটা ফলো করতে হবে। তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকে কয়েকটা কম্পালসারি কিংবা অপশনাল বিষয় কিন্তু পড়ে এসেছো। সেই বিষয়গুলো কি? দেখো, তোমাদের ছিল সিভিক্স, সেখানে ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, পাশাপাশি ইকোনমিক্স ছিল, লজিক ছিল, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক ছিল। এই বিষয়গুলোর ভিতরে যে তোমাদের বার্নিং লেসন গুলো আছে, আমি অর্থনীতির কথাই যদি বলি, অর্থনীতিতে আছে তোমাদের কতগুলো অর্থনৈতিক ফ্যাক্টর, যেমন চাহিদা, যোগান, সামগ্রিক আয় ব্যয় কিংবা ভোক্তার উৎপাদন, পাশাপাশি যে বাজার আছে, বাজারের ক্যারেক্টারিস্টিক্স গুলা। আমি যদি সিভিক্স এর কথা বলি, সিভিক্সে তোমাদের আছে যেমন রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক্স আছে, সংবিধান আছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন সামনে নির্বাচন আসতেছে, তো নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ। আমি যদি তোমাদের জিওগ্রাফির কথা বলি, জিওগ্রাফি একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমাদের এনভায়রনমেন্টে বিচরণ করে তোমাদের হিউম্যান, তো এই জনসংখ্যার বিষয়গুলো একটু মাথায় রাখবা, আর লজিক বিষয়টা একটু তোমাদের মাথায় রাখবা। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তোমাদের তো প্রশ্ন বিশ্লেষণ করবা, প্রশ্ন বিশ্লেষণ করে এই মেইন বইয়ের যে টপিক গুলো তোমরা বার্নিং পাবা, সেইগুলাই কিন্তু তোমাদের এই 10 থেকে 11 দিনে প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের তালিকায় অন্তর্ভুক্ত করবা। যদি তুমি এভাবে যে দুইটা পন্থা বললাম, এক হচ্ছে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ, দুই হচ্ছে তোমাদের যে জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্নের বেস, সেই বেসটা যদি তোমরা ধারণ নাও, হোক তোমার এক পন্থা প্রশ্ন বিশ্লেষণ পন্থা, দুই তোমাদের অবশ্যই কাজে করবে। যদি তুমি মনে করো পন্থা এক কিংবা পন্থা দুই তোমার কোনো কাজে আসবে না, তাহলে তোমাদেরকে আমি 3 নাম্বার একটা পন্থা দিতে পারি, সেটা হচ্ছে যে তোমার মেধা অনুযায়ী, তোমার বুঝ অনুযায়ী তুমি সম্পূর্ণ সিলেবাসের উপর প্রস্তুতি নাও।